হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক মন্দিরে যার বর্তমানের সাথে ভবিষ্যতের ছবির এক অদ্ভুত মিল আছে। তার আগে আপনাদের বলে রাখা ভালো মন্দিরটি কোথায়। মন্দিরটি হাওয়া মহলের কাছেই। এখানে আরো অনেক মন্দির আছে, তার মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু মন্দির অন্যতম, যেখানে এখন আমরা এসেছি। এবার চলুন যাওয়া যাক সেই কল্কি অবতারের মন্দির। আপনারা যদি এই মন্দির যেতে চান তাহলে আপনাদের হাওয়া মহলের কাছে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই হবে পুরানো বিধানসভা के सामने कल्की मंदिर जाना है, তাহলেই আপনাদের এই মন্দির দেখিয়ে দেবে। এই মন্দিরটি হলো ভগবান বিষ্ণুর দশম অবতার ভগবান শ্রী কল্কি দেবের। পুরাণ অনুযায়ী কলিযুগের অন্তিম সময়ে যখন পৃথিবীতে পাপ বেড়ে যাবে, তখন সাধু সজ্জনকে রক্ষার্থে কল্কি দেবের আবির্ভাব ঘটবে। দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর অর্জুন পৌত্র রাজা পরীক্ষিতের মৃত্যুর পর কলিযুগের প্রবেশ ঘটে। কল্কি দেবের মূর্তির বাইরে একদিকে ব্রহ্মাজি ও অপরদিকে মহাদেব পার্বতী মাতার মূর্তি আছে। কলিযুগের আয়ু 4,32,000 বছর, তার মধ্যে 5,172 বছর কলিযুগের পেরিয়ে গেছে। আপনারা চারপাশে দেখতেও পাচ্ছেন, কলিযুগ যত এগোচ্ছে চারপাশে পাপও বেড়ে চলেছে। শ্রী বিষ্ণুর নবম অবতার তো হয়ে গেছে, বাকি শুধু কল্কি অবতার, যিনি কলিযুগের শেষ করবেন এবং সত্যযুগের সূচনা করবেন, যার সম্পূর্ণ বর্ণনা কল্কি পুরাণে এবং বিষ্ণু পুরাণে পাওয়া যায়। আজ থেকে প্রায় 300 বছর পূর্বে এই মন্দিরের নির্মাণ করেছিলেন জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং। তাছাড়া এই মন্দিরে আছে কল্কি দেবের ঘোড়া, যার নাম দেবদত্ত। এই ঘোড়ার মূর্তিটি তৈরির সময় থেকেই এই ঘোড়ার পায়ে ক্ষত চিহ্ন আছে, যে ক্ষত এখন অনেকটাই সেরে উঠেছে। পুরাণে বর্ণিত আছে, কলিযুগের অবতারের আবির্ভাবের সময় যত কাছিয়ে আসবে তত এই ঘোড়ার পায়ের ক্ষত সারতে থাকবে এবং সারতে সারতে এই ঘোড়া একদিন জীবিত হয়ে যাবে এবং ভগবান কল্কিকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাবে, পাপের অর্থাৎ কলিযুগের সংহার করে সত্যযুগের আরম্ভ করার জন্য। একটি মার্বেল পাথরে সম্পূর্ণ ঘোড়ার মূর্তি তৈরি হয়েছে। তৈরির সময় শত চেষ্টার পরেও ঘোড়ার পায়ে ক্ষত তৈরি হয়, সেগুলি রিপেয়ার করা সম্ভব হয়নি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তাহলে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।
আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।